হচ্ছে, তখন ভজন সাধন প্রয়াসের এত কোনো প্রয়োজন নাই। শ্রী গুরু কৃপার দিকে চেয়ে থাকবো আমরা। বললেন না না, এইরূপ নয়, বিষয়টা এইরূপ অর্থে প্রযুক্ত হয়নি। একটা দৃষ্টান্ত আমরা দিই। ভগবান, গুরু, বৈষ্ণব এদেরই তো কৃপা লাভ করতে হবে। সেই কৃপা লাভটা করবেন কে? মনে করুন একটা ইক্ষু আছে, রসপূর্ণ ইক্ষুদণ্ড, রস আছে ঠিকই, কিন্তু সবাই কি সেই ইক্ষুদণ্ডের থেকে সমান রস নিষ্কাশন করতে পারবে? যেটা বালকের হাতে দেওয়া হয়, যার দন্ত নেই, সে আর কি নিষ্কাশন করবে তার থেকে? যার যেমন শক্তি তিনি তো সেই রূপ নিষ্কাশন করবেন রসটা। তেমনি ভগবান, গুরু, বৈষ্ণব এদের কৃপা রসটিও সেই প্রকার। টেশন যন্ত্রে যখন দেওয়া হবে ওই খুঁটাকে, সব রসটা টিপে বের করবে, তখন আর ওর মধ্যে কোনো রসই থাকবে না। তেমনি এই যে শ্রী গুরু কৃপারসপূর্ণ, শ্রী ভগবান কৃপারসপূর্ণ, তাদের সেই কৃপা নিষ্কাশনে সাধকের দরকার ভজন প্রয়াস, ভজন নৈপুণ্য, ভজন কৌশল এবং ভজন উৎকণ্ঠা। উৎকণ্ঠার সঙ্গে সাধক ভজন করেন, ভজনের কৌশলটি তার জানা থাকে, শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি। ভজন নৈপুণ্য থাকে, এগুলি যন্ত্রের মতো শ্রী ভগবান, শ্রী গুরু এবং শ্রী বৈষ্ণবের কৃপারস নিষ্কারণ করে আর সাধককে ধন্য করবেন, কৃতার্থ করবেন। এই জন্যেই যার যে প্রকার এই ভজন শক্তি, যত্নাগ্রহ, তিনি সেই প্রকার কৃপারসের দ্বারা কৃতার্থ করবেন, কৃপারসী। কিন্তু সাধকের দিক দিয়ে ওই ভজন নিষ্ঠা, যত্নাগ্রহ এবং ওই গুরু বৈষ্ণব ভগবানের দিক দিয়ে কৃপা। এই জন্য বললেন যত্নাগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। যদি সাধকের ভজন সাধনে যত্ন না থাকে, প্রবল আগ্রহ না থাকে, তাহলে তার এই যে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি আছে, এগুলি প্রেম উৎপন্ন করতে পারে না। সুতরাং এই যে শ্রী গুরু সেবা এবং তার কৃপা সম্বন্ধে আমাদেরকে এগুলিও জানতে হবে, যে সেই ভজন কৌশলটি কি প্রকার, বা গোসাই পাদগণ এই বিষয়ে কি বলেন, নৈপুণ্য কি, কিভাবে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি করলে ওই পরতত্ত্ব বস্তুগুলির কৃপারস আমাদের উপরে নিশ্চিত হবে, এবং নিজে যে সমস্ত অনর্থ ভজন সাধনে নাশ করতে পারবো না, সেগুলি তাদের করুণাতে নষ্ট হয়ে যাবে এবং প্রেম পেয়ে আমরা ধন্য হয়ে যাব। এই জন্য আমাদের বৈষ্ণব শাস্ত্র, তাতে মহাজনগণ সাধকের সেই সকল ভজন কৌশল এমন ভাবে লিপিবদ্ধ করে রেখেছেন যে গৌড়ীয় বৈষ্ণবের ভান্ডার অতিশয় সমৃদ্ধ, তাদের কোনো অভাব নেই। বৈষ্ণবগণ
তারা মহাজনগণ আচার্যগণ সবই দিয়েছেন আমাদের, এবং সেই বাণী মহতি এত শক্তিশালী যে তার শ্রবণ কীর্তনেই তো এক ভজন প্রযোজন, ভজন কৌশল, শ্রবণ কীর্তনেই তো ভজন। সুতরাং এই যে ভজন প্রয়াস সাধকের, কিভাবে শ্রবণ কীর্তন আদি করলে তিনি শীঘ্র প্রেমের রাজ্যে পৌঁছাতে পারবেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার আগামীকাল এই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এখানেই বিশ্রাম।